আর যদি ভিডিওটা পেয়ে যাই তবেই রায়নকে বাঁচাইতে পারবো ঠাকুর। না, এই ফোন আর ঠিক করা যাবে না, জল ঢুকে পুরো ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা দাদা, মেমোরি কার্ডটা কি চলছে? তাহলে যদি ওই ফোন থেকে মেমোরি কার্ডটা বের করে অন্য কোনো ফোনে ইনসার্ট করে চেক করা যায় আর কি। মেমোরি কার্ড ওইসব এই ফোনে নেই, যা আছে ওই ইন্টারনাল মেমোরিতেই আছে। টিন ভাঙা লোহা ভাঙার মতো বিক্রি করে দিন, আমি আসলাম। দাদা দাদা বসুন বসুন, বলছি ফোনটা কি কোনোভাবে অন করাই যাবে না? না, করা যাবে না, আমি আসলাম। পারুল, পারুল এবার কি করব? ফোনটা না অন করতে পারলে আমরা তো কোর্টে ভিডিওটা প্রডিউসই করতে পারবো না। আর ওই ভিডিওটাই তো একমাত্র প্রমাণ যেটা দেখালে ভাইকে ইনোসেন্ট প্রুফ করা যেতে পারে। পারুল, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ মানে? কি হয়েছে পিসেমশাই? ব্যাড নিউজ কেন বললেন? বলুন না। আচ্ছা পিসেমশাই, রায়ান ঠিক আছে তো? রায়না কিছু হয় নাই তো? রায়ানের ফাইনাল হিয়ারিং তো পরশু দিন ছিল, সেটা প্রিপন্ড হয়ে কালকে হবে। মানে কালকেই ফাইনাল হিয়ারিং হবে আর কালকেই ভার্ডিক্ট দিয়ে দেবে। কাল কি করে সম্ভব? কাল তো কোর্ট ছুটি থাকবে। ছিল কিন্তু বাতিল হয়ে গেছে। কোর্ট বসবে অ্যাজ ইউজুয়াল। আমার সাথে অ্যাডভোকেটের এক্ষুনি কথা হলো, উনি আমাকে ইনফরমেশনটা দিলেন। হে বাবা ভুবনেশ্বর, একটা দিন অন্তত হাতে সময় ছিল, এখন সেটাও লাই। এবারে কি হবে? এই সবটা হয়েছে পারুলের জন্য। এবার আমি আমার ছেলেটাকে বাঁচাবো কি করে? এই সব কিছুর জন্য তুমিই দায়ী। মানেটা কি? যা হবে সব দোষ পারুলের ঘাড়ে দেওয়াটা তোমার স্বভাব হয়ে গেছে না? কেন আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা বলছি? ও খুব মহৎ হয়ে গেছে না, বেশি মহৎ হয়ে গেছে ও। কে বলেছিল শিরিনকে ক্ষমা করে দিতে? যে নিজের বাবার মৃত্যু কামনা করে, বাবার মৃত্যুর জন্য চেষ্টা করে, সেই মেয়েকে কেউ ক্ষমা করে দেয়? আজকে তো ওর গাড়োতে থাকা উচিত। তাহলে তো আজকে আমার ছেলেটাকে এই দিনটা দেখতে হতো না। শিরিনের মতন মেয়েকে কেউ খোলা ছেড়ে রাখে? বাহ মৌসুমী, বাহ। আজকে পারুল শিরিনকে শাস্তি দেয়নি বলে তুমি ওকে কথা শোনাচ্ছ, আর তুমি যে কাজটা করেছো, তুমি শিরিনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কারোর ক্ষতি করার চেষ্টা করেছো। পারুল তো সেই কাজটা করতে চায়নি। তাহলে আজকে শিরিনকে শাস্তি দেওয়া নিয়ে তুমি পারুলকে কথা শোনাচ্ছ কোন মুখে? দেখছো, একটা মেয়ে হাসতে ভুলে গেছে। এই অবস্থায় যেখানে রাক্ষসে খিদে পায়, সে মুখে খাবার পর্যন্ত তুলছে না। রাত দিন এক করে কিভাবে রায়ানকে কাস্টাডি থেকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছে, কি করে রায়ানের সম্মান ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছে, আর তুমি ওকে কথা শুনিয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে তুমি মা, তোমার উপর দিয়ে ঝড় যাচ্ছে, আমি সব জানি, আমি সব বুঝতে পারছি। কিন্তু পারুল তোমার পাঞ্চিং ব্যাগ তো হতে পারে না। একদমই তাই। ও শক্ত মনের মেয়ে মা। ও রায়ানের জন্য যা খুশি তাই করতে পারে। তাই তাই ওকে পুশ করার জন্য সবসময় ওকে খোঁচা মারার তো কোনো দরকার নেই না মা। ওকে তো ভালোভাবে এনকারেজ করা যেতে পারে, ওর মনে জোর বাড়ানো যেতে পারে, তাই না? তো মা, তুমি তো অন্তত এই সময় ওর পাশে থাকো, ওর হাতটা শক্ত করে ধরো। এক্স্যাক্টলি। ক্রাইসিসে মানুষ যেভাবে রিয়াক্ট করে না, সেটাই মানুষের চরিত্র। আর তুমি এই ক্রাইসিসে শিরিনের কথা মনে করে তুমি ওকে হার্ট করলে। শিরিনের শয়তানির সঙ্গে পারুলের ক্ষমা করার কিন্তু কোনো সম্পর্ক নেই মৌসুমী। পারুল শিরিনকে ক্ষমা করে নিজের পরিচয় দিয়েছে, আর শিরিন রায়ানকে ফাঁসিয়ে নিজেকে প্রমাণ করেছে যে ও কতটা নীচ। ওকে ক্ষমা না করে গারদে পুড়লে ওখান থেকে শয়তানি করতে হয়তো। ওই মেয়েকে রোখা মুশকিল, আর ওকে শোধরানো সে তো আরো টাফ। আমি জানি না পারুল সেটা কিভাবে অ্যাচিভ করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, প্রকৃতি তুমি আর কিছু বলো নাই। তোমরা মানুষটাকে আর ঠেসো লাই। সে আমাকে দুটো গাল দিয়ে যদি নিজের মনের অশান্তিটা কমাতে চান তাহলে করুন না। মায়ের গাল তো গায়ে লাগে নাই না। কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু এখনো হাল ছাড়ছি নাই। আমি বেঁচে থাকতে রায়ানের কখনো কিচ্ছু হবে নাই। প্রথমে তো কোনো দিশাই পাওয়া যাচ্ছিল না।
কিন্তু রায়ানকে বাঁচাবার দিশা যখন একবার পাওয়া গেছে তখন যেভাবে হোক আমাদের এই ফোনটা অন করতে হবে। পিসেমশাই দেখো, এই ফোনটার মধ্যে না অনেকটা জল ঢুকে গেছে, তো আমাদের ফার্স্টে এই ফোনের সব পার্টস খুলে ভালো মতো শুকোতে হবে। কন্ট্রোল হিট দিয়ে ওই সব কটা পার্টস শুকায় ফেলতে পারলে ফোনের সার্কিট কিন্তু আবার কাজ করা শুরু করতে পারে, আর ফোনটা তো চালুও হয়ে যেতে পারে। একবার ট্রাই করতে দেখি। রুকু দিদি, বলছি তোমার হেয়ার ড্রায়ারটা নিয়ে আসবে গো? এক্ষুনি আনছি। আর মলার ভাই বলছি তুমি আর পিসমশাই মিলে ওই চালের ড্রামটা নিয়ে আসতে পারবে? ছেলেটার যা অবস্থা, আমি বরং ওর কাছে যাই, বুঝলি? মোল্লার ফোনটাকে সারিয়ে নিয়ে তাড়াতাড়ি আয় না বাবা। পারুল, এই ফোনটাই কিন্তু আমাদের শেষ ভরসা। চেষ্টা করছি কাকিমা, আপনারা এগোন, আমরা আসছি। বাবা ভুবনেশ্বর, সারা রাত মাথা খাটায় ফোনটা জোড়া লাগাইছি, সমস্ত সার্কিট ঠিক করেছি, যতটুকু সায়েন্স জানি অ্যাপ্লাই করেছি। এবার বাকিটা তোমার হাতে গো। তোমার নাম নিয়ে এবার আমি ফোনটা অন করবো ঠাকুর। দেখো ফোনটা যেন অন হয়, অন হলে তবে এই ভিডিওটা পাওয়ার পর একটা চান্স আছে। আর যদি ভিডিওটা পেয়ে যাই তবে রায়নকে বাঁচাইতে পারবো ঠাকুর, নইলে বিনা দোষে আমার রায়নকে বাকি জীবনটা গড়াতার অন্ধকারে কাটাতে হবে। আমি এটা সহ্য করতে পারবো না বাবা ভুবনেশ্বর, কিছুতেই সহ্য করতে পারবো না। ফোনটা তো অন হচ্ছে না মল্লার ভাই। আমাকে একবার দাও তো দেখি। পারুল, সবই তো ঠিকই আছে, চালু কেন হচ্ছে না সেটা তো বুঝতে পারছি না। কোর্টের টাইম তো হয়ে এলো পারুল, আর কিছুক্ষণের মধ্যেই ফাইনাল রায় ঘোষণা হবে, আর এদিকে ফোনটা অনই হচ্ছে না। ওই কেয়ারটেকার তো বলে দিয়েছে বাইরে হয়ে সাক্ষী দেবে না। সেটাই তো স্বাভাবিক দিদি, ওই সুবল খুব ভালো করেই জানে ও যদি বয়ান দিতে আসে তাহলে সব থেকে প্রথমে কেস খাবে গ্রিন রুমে ভিডিও করার জন্য, তাই ওর আসার কোনো চান্সও নেই। তাহলে কি হবে পারুল? ভাই ছাড়া পাবে কি করে?